الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي وعلى معه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنيا مسافر كانا جنة كانو جنونا دنيا مسافر كانا جنة كانو جنونا أصلك كيف لك شمك جلينا اللهم صل
صل على سيدنا مولانا محمد مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كربان صلوا على سيد النبيين مصطفى ما جاء لله رحمة للعالمين لا إله إلا الله 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 لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম রমজান থেকে আজকে 23তম রমজান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সঙ্গে মাহে রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক দিয়েছেন এবং আজকে মাহে রমজানের নাজাতের দিনে আল্লাহ তাআলা মাহে রমজানের সেই জুমাগুলোতে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো থেকে মুক্ত করে এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে তার ঘরের মধ্যে আসার মতো দিয়েছেন। এজন্য রব্বুল ইজ্জতের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ দরুদ ও সালাম দেন করেছি বিশ্ব মানবতার মুক্তি দূত, বিশ্ব মানবতার মুক্তি দিশারি, গুনাহগার উম্মতের কান্ডারি, যে নবীর আয়াত বিধানকে বাস্তবায়ন করার জন্য, যে নবীর উপর নাযিলকৃত কোরআন কান্ডার জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর সম্মানিত উম্মত করে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সেই নবীর প্রতি সকলে সংস্কার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর ও খন্দক থেকে শুরু করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে, কোরআনকে, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত মুজাহিদিন বান্দারা শহীদ হয়ে গিয়েছেন, সমস্ত শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের শ্রেষ্ঠ আলা মাকাম কামনা করি, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে। আমরা মাহে রমজানের শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। মাহে রমজান কেন দামি হয়েছে? মাহে রমজান দামি হয়েছে কোরআনের কারণে। আল্লাহ তাআলা কেন কোরআন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির দুনিয়ার জীবনের শান্তির জন্য এবং পরকালের মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারীম সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য দুনিয়ার জীবনে কল্যাণকর সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যেখানে লেগেছে সেটার দামে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমন এই কোরআনটা যে শহরের মধ্যে নাযিল হয়েছে,
সেই শহরটা পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত শহর হিসাবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন যে যুগের মধ্যে নাযিল হয়েছে, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত যুগ হিসাবে পরিণত হয়েছে। এই কোরআন যে মাসে নাযিল হয়েছে, সেই মাসটা বাকি 11 মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস হিসাবে রূপান্তরিত হয়েছে। এই কোরআন যে রাত্রে নাযিল হয়েছে, 362টা রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হিসাবে সেই রাত্রটা পরিণত হয়েছে। এই কোরআন যে মানুষটার উপর নাযিল হয়েছে, তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। সুতরাং এই কোরআন যেখানে লেগেছে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আপনি দুনিয়ার মধ্যে মনে করেন আপনি বাজার থেকে একদিন কাগজ এনেছেন, যে কাগজটার মধ্যে কোনো লেখা নেই, কিছুই নেই, সর্বনিম্ন দামি একটা কাগজ আপনি বাড়ির মধ্যে এনেছেন, একদিন কাগজ এনে আপনি বাড়িতে রেখে দিয়েছেন, সেটার মধ্যে কিছু লেখা নেই। তখন এটার মধ্যে কিছু লেখা না থাকার কারণে ঘরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অবহেলায় সেটা রেখে দেন। কিন্তু এই কাগজগুলোর মধ্যে যখন কোরআন ছাপানো হয়, ওলামায়ে কেরাম বলেন এই কাগজটার মধ্যে কোরআন ছাপানোর কারণে এটার মর্যাদা এত গুণে বৃদ্ধি পেয়েছে, কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর যখন গোসল ফরজ হয়ে যাবে, সেই গোসল করা ব্যক্তি এই কাগজগুলি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওলামায়ে কেরাম বলেন যখন এই কাগজগুলোর মধ্যে কোরআন ছাপানো হয়েছে, যদিও কাগজগুলো সর্বনিম্ন দামি কাগজ ছিল, কিন্তু কোরআন ছাপানোর কারণে কোনো ব্যক্তি ওযু করা ব্যক্তি এই কোরআনের পাতাগুলো স্পর্শ করতে পারবে না। দুনিয়ার মধ্যে যারা ঘর নির্মাণ করে, যে কাঠগুলো দিয়ে ঘরগুলো নির্মাণ করা হয়, এই ঘর নির্মাণ করার পরে যে কাঠগুলো বেঁচে যায়, যে কাঠগুলো কোনো কাজের মধ্যে লাগে না, এই কাঠগুলো দিয়ে যখন রেহাল তৈরি করা হয়, আর এই রেহালটা যখন কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, কোরআনের সঙ্গে যখন সে লেগে যায়, তখন কোনো মানুষ অনিচ্ছাকৃত সত্ত্বেও সেই রেহালের সঙ্গে পা লাগে না। যদিও ভুলবশত লেগে যায়, তখন মানুষ আমরা সবাই সম্মান করি, ঠিক কিনা? অর্থাৎ এই কাঠটার কোনো দাম ছিল না, আল্লাহ তাআলার কালাম এটার সঙ্গে লেগেছে, যার কারণে আল্লাহ তাআলা এটার দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে সমস্ত মানুষগুলো টেইলারিং কাজ করে, আমরা যে সমস্ত কাপড়গুলো তৈরি করি, যে কাপড় দিয়ে আমরা জামাগুলো তৈরি করি, জামা তৈরি করার পরে যে কাপড়গুলো আমরা ফেলে দেই, কোনো কাজে লাগে না, এই কাপড়গুলো যদি দিয়ে গিলাফ তৈরি করা হয়, আর এই গিলাফ যদি কোরআনের সঙ্গে লেগে যায়, তখন অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি আমাদের পা লেগে যায়, আমরা সেটা সম্মানের সহিত প্রচুর জায়গার মধ্যে রেখে দিই, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে যদি কোনো মুসলমান এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসলমানের দাম কত বৃদ্ধি করে দিলেন জানো? যারা দুনিয়ার মধ্যে কোরআনকে বুকে ধারণ করেছে, যারা বুকের মধ্যে কোরআন ধারণ করেছে, যাদের বুকের মধ্যে কোরআন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এত সম্মান দান করবেন, এত সম্মান দান করবেন, এত মর্যাদা দান করবেন, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার মতো সেই সুযোগ তাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা এই কোরআনকে বুকে ধারণ করেছে, যারা কোরআনের হাফেজ, অর্থাৎ যদিও বর্তমান সময়ে যারা কোরআনের হাফেজ বা আলেম, যারা কোরআনকে বুকে ধারণ করেছে, বর্তমান সময়ে যদিও তাদের দাম নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কত দামি, কত মূল্যবান। বলা হয়েছে যে সমস্ত মানুষগুলোর উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের ধারণকারী, কোরআনের বাহকদেরকে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের ব্যাপারে সুপারিশ করার মতো অনুমতি দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সুপারিশগুলো কবুল করবেন, আর তারা
এই সুপারিশ করে জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি নাযিল করে দিয়েছি এবং এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব। যদি কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে আমরা যে কোরআনগুলো দেখতে পাই, আমরা যে কোরআনগুলো দেখি, কোনো মানুষ যদি চায় এই কোরআনগুলো ধ্বংস করে দিব, দুনিয়াতে কোরআনকে বিদায় করে দিব, কখনো সম্ভব নয়। তার কারণ কি? যে মানুষগুলো কোরআনকে বুকে ধারণ করেছে, সেই মানুষটাকে যদি তার পুরো শরীরটা চেকআপ করা হয়, পুরো শরীরটা যদি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তার শরীরের সমস্ত রোগ ধরা যাবে। কিন্তু আল্লাহ তাআলা তার শরীরে কোন জায়গার মধ্যে কোরআন রেখে দিয়েছেন সেটা খুঁজে পাওয়ার মতো আজ পর্যন্ত কোন যন্ত্র আবিষ্কার হয়নি, ঠিক কিনা? অর্থাৎ আপনার শরীরের সমস্ত রোগ ধরা যাবে, কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা কোথায় সংরক্ষণ করে রেখেছেন, এই কোরআন কোথায় রেখেছেন আল্লাহ তাআলা, এটা খুঁজে পাওয়ার মতো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুতরাং এই কোরআন আল্লাহ তাআলা এই মাসে নাযিল করেছেন, আর এই মাসটা সম্মানিত হয়েছে এই কোরআনের কারণে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা যারা এসেছি, মসজিদের মধ্যে এসেছি, আমাদের মধ্যে আজ এই 23টা রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার মনে হয় অনেক মানুষ এমন রয়েছে যারা আজ পর্যন্ত এক পৃষ্ঠা কোরআনুল কারীমের তেলাওয়াত করার মতো সুযোগ হয়ে যায়। এমন আছে কিনা? এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আমরা তো কোরআন পড়তে যাই না, তাহলে আমরা কোরআন নিয়ে কি লাভ? মুসলমানের অনেকে ঘর রয়েছে যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যাদের ঘরের মধ্যে কোরআন নেই। আজকে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই কোরআন আজকে আমরা মহব্বত করি না, কোরআন তেলাওয়াত করি না। অর্থাৎ এখন প্রশ্ন জাগবে যে আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আমরা কোরআন নিয়ে কি করব? আপনি যদি অন্তত এই মাহে রমজানকে সম্মানিত করেছেন যে কারণে, কোরআনের কারণে, আপনি যদি এই কোরআনকে নিয়ে একদিন যে 5 মিনিট সময় নিয়ে আপনি কোরআন খুলে পৃষ্ঠার দিকে তাকিয়ে আছেন, হরফগুলোর দিকে তাকিয়ে আছেন, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, এই তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে তেলাওয়াতকারী সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যে কোরআন খুলে কোরআনের দিকে তাকিয়েছিলেন, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পাওয়ারগুলো, জ্যোতিগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমরা সময় পেলে গল্প গুজব করে করে সময়গুলো অতিবাহিত করে দেই, কিন্তু এই কোরআন পড়ার মতো কোনো সুযোগ আমরা তৈরি করতে পারি নাই। এই কোরআন নিয়ে মহব্বত করার মতো কোনো সুযোগ আমরা তৈরি করতে পারি নাই। আজকে আমাদের সকল কিছুর সময় হয়, কিন্তু আল্লাহ তাআলার কালামের জন্য 5 মিনিট সময় ব্যয় করব, 10 মিনিট সময় ব্যয় করব, এমন সময় আমাদের হয় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يقال للقرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإنما يدرك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের কারণে তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন, যেমন আমরা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের যে সূরাগুলো পাঠ করি, যেমন আলিফ লাম মিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন আলিফ লাম মিম পড়লো, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের আগে এক একটা হরফ তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন, আর রমজানে তেলাওয়াত করার কারণে এক একটা হরফের
মর্যাদা 70 গুণ করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। কিন্তু আজকে মাহে রমজান বিদায় হয়ে যাচ্ছে, আমাদের আমলের পাল্লাটা ভারী করার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান আমাদেরকে দান করেছেন। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, মাহে রমজানে আগে যেভাবে আমরা সময়গুলো অতিবাহিত করেছি, মাহে রমজান চলে যাচ্ছে, সেই সময়গুলো আমাদের পরিবর্তন হয় নেই। আজকে দেখা যায় আমরা দোকানগুলো বন্ধ করে বিভিন্ন খাবারগুলো আমরা খাচ্ছি। যখন মানুষ দেখি তখন আমরা বুঝে ফেলি। আপনি মানুষকে দেখার কারণে বুঝে ফেলতেছেন ঠিক, মানুষের ভয়ে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আপনি আল্লাহ তাআলার হুকুমগুলি আদায় করতে পারেন নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। মানুষের ভয়ে আমরা মানুষের কাছ থেকে দূরে থাকি, অর্থাৎ গোপনে গোপনে খাই। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, নদীর গভীর জলের মধ্যে যদি একটা পিপিলিকাও হাঁটে, এই পিপিলিকার পাগুলো কিভাবে চলে আল্লাহ তাআলা সেটা দেখতে পান, আল্লাহ তাআলা সেটা দেখেন। সুতরাং আপনি আমি যেখানে যেই জায়গায় যা কিছু করি আল্লাহ তাআলা সকল কিছু দেখতেছেন। সুতরাং মাহে রমজান এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য, মাহে রমজান এসেছে আমাদের আমলের পাল্লাটাকে ভারী করার জন্য। কিন্তু আজকে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মাহে রমজান আসে, মাহে রমজান চলে যায়, মাহে রমজান আসে, এক একটা করে এক এক দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হয় না। এজন্য প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে যে এই মাহে রমজান আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এসেছে। মাহে রমজানের প্রত্যেকটা সময় আমাদের জন্য মূল্যবান সময়, মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত। এই সময়গুলো দাম দিতে হবে, এই সময়গুলোকে কদর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বয়সে অত্যন্ত ছোট ছিলেন, অত্যন্ত ছোট। তার বাড়ি মদিনা থেকে অনেক দূরে ছিল, যার কারণে তিনি বলেন যে আমি মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখতে এমন কোনো সুযোগ ছিল না, এমন কোনো সুযোগ ছিল না। তখন আমি কি করতাম, আমার পক্ষে তো আল্লাহ রাসূলের কাছে মদিনায় যাওয়া সম্ভব নয়, বয়সে অত্যন্ত ছোট ছিলেন। তখন তিনি উদ্যোগ নিলেন, যে সমস্ত কাফেলাগুলো মদিনা থেকে আসতেন, যে পথ দিয়ে আসতেন, তিনি প্রত্যেক দিন সেই পথের ধারে দাঁড়িয়ে থাকতেন। যখন কোনো কাফেলা আসতো সেই কাফেলার ধারে চলে যেতেন, গিয়ে বলতেন, ভাই আল্লাহ রাসূলের কাছ থেকে আজকে তোমরা এই কোরআনের আয়াতগুলো শিখেছ, সেই কোরআনের আয়াতগুলো আমাকে বলো। তখন এক এক সাহাবী এক এক আয়াত করে তাকে বলতেন, আর সেই আল্লাহ রাসূলের সেই ছোট্ট সাহাবী এক এক আয়াত করে কোরআনুল কারীমের পুরো কোরআন মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোট ছিলেন, যে তার বাড়ি মদিনা থেকে অনেক দূরে ছিল, মদিনা যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কি করবে? তখন মদিনা থেকে যে কাফেলাগুলো আসতো সেই পথের ধারে দাঁড়িয়ে থাকতেন। এখনকার মতো করে তখন তেমন গাড়ি ছিল না, মানুষ হেঁটে হেঁটে যাইত। তখন সেই কাফেলা যে পথ দিয়ে আসতো সেই পথের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ভাই আল্লাহ রাসূল যে আয়াতগুলো আজকে বলেছেন আমাকে একটু বলেন। তখন কোন সাহাবী এক আয়াত মুখস্থ করতেন, সেই আয়াত বলতেন, অন্য সাহাবী দুই আয়াত মুখস্থ করতেন, সেটা বলতেন। এমন করে করে আল্লাহ রাসূলের সেই ছোট্ট সাহাবী পুরো কোরআনকে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই সময়কার কোরআন আমরা আজকে যেটা দেখি, এই কোরআনটা ছিল না। সেই কোরআন যখন নাযিল হইতো, কখনো পাতার মধ্যে, কখনো পাথরের মধ্যে, কখনো বিভিন্ন জায়গার মধ্যে এই কোরআনগুলো লিখে রাখা হতো। কিন্তু আজকে আমরা এই কোরআন, যে কোরআনটা পেয়েছি, এই কোরআন পাওয়ার পরে আজকে আমরা কোরআনের কদর করি না। আজকে আমাদের সামনে কোরআন, পরিশুদ্ধ একটা কোরআন আমাদের সামনে রয়েছে, কিন্তু আমাদের ঘরগুলোর মধ্যে আজকে কোরআন তেলাওয়াত হয় না। আমাদের ঘরের মধ্যে আজকে নাচ গান ঠিকই হয়, কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত হয় না। আল্লাহর কালাম আমাদের ঘরের মধ্যে নাই। যদিও থেকে থাকে আজকে দেখেন অবহেলায় এখানে সেখানে পড়ে আছে, বাড়ির মধ্যে পড়ে আছে। আজকে যেখানে আপনি যদিও কারো ঘরের মধ্যে কোরআনুল কারীম থেকে থাকে, যারা যেদিন নিয়ে তাকের মধ্যে রেখেছে আজ পর্যন্ত সেই তাকের মধ্যে রাখা আছে। এখনো একদিনও সময় হয় না যে কোরআনুল কারীম নিয়ে একটু মহব্বত করবে, কোরআন কারীম একটু বুকে ধারণ করবে, এমন সময় সুযোগ আজকে পর্যন্ত আমাদের হয় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন নাই, যখন তিনি মুসলমান হন নাই, মক্কার মধ্যে ঘোষণা দেওয়া হলো
যিনি মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে 100 উট পুরস্কৃত করা হবে। ওমর দাঁড়িয়ে গেলেন, আমি মুহাম্মদের মাথা আনতে পারবো। ওমর দাঁড়িয়ে গেলেন, তিনি রওনা হলেন মুহাম্মদের মাথা আনার জন্য। প্রতিমধ্যে অন্য আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। কেন তুমি মুহাম্মদের মাথা আনতে যাও? কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের ধর্মের লোকগুলো তার ধর্মের মধ্যে নিয়ে যায়, মুহাম্মদ বিভিন্ন রকম কথা বলে আমাদের ধর্ম নিয়ে। আমরা মুহাম্মদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমাকে পুরস্কৃত করা হবে, এর জন্য আমি মুহাম্মদের মাথা আনতে যাই। তখন সেই সাহাবী বললেন, যে মুহাম্মদের মাথা আনতে যাও, সেই মুহাম্মদের ধর্ম তো তোমার বোন এবং তোমার বোন জামাই গ্রহণ করেছে। আজকে আগে তোমার ঘরটা ঠিক করো, তোমার ঘরটাকে পরিবর্তন করো, তাহলে মুহাম্মদকে পরে পরিবর্তন করো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাগে ক্ষোভে, কি আমার বোন জামাই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, না, এটা হতে পারে না। তিনি দৌড়ে চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়ি যাওয়ার পরে বোন যখন জানতে পারলেন ওমর এসেছে, বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, বোন জামাই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। তখন ওমর শব্দ পেয়ে কোরআনুল কারীমের পাতাগুলো লুকিয়ে ফেললেন, বোন জামাই লুকিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে বোনকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বোন বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। ওমর বললেন, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বোন বলল, আমার জীবন যাবে, তারপরে আমি মুহাম্মদের ধর্ম ছাড়ব না। একটা পর্যায়ে ওমর বোনের উপর আঘাত করতেছিল, আঘাত করতে করতে বোনের শরীর থেকে রক্ত পড়তেছিল। বোন বলল, ভাই, আমাকে আর বেরো না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটু বোনের প্রতি মায়া লাগলো। তখন তিনি বললেন, বোন, ওটা কি দেখা যায়? বোন বললেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সেই পৃষ্ঠাগুলো ধরতে গেলেন। বোন বললেন, না ভাই, সেটা ধরা যাবে না, এটা পবিত্র জিনিস, তুমি আগে গোসল করে নাও, তুমি পবিত্র হয়ে নাও, এরপরে আল্লাহ তাআলার কালামগুলো ধরবা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নিলেন। গোসল করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার কালাম সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। যেহেতু তিনি আরবি ছিলেন, আরব দেশের মানুষ ছিলেন, আরবি ভাষাগুলো বুঝতেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, তার মনের মধ্যে একটু জাগলে দিল, আল্লাহ তাআলা তো এই মুহাম্মদের প্রতি একটু মায়া লেগেছিল। তখন সে বোনকে বলল, বোন, এটা কার কালাম? বোন বললেন, এটা আল্লাহ তাআলার কালাম। বললেন, এটা কার উপর নাযিল হয়েছে? বলল, মুহাম্মদের নিকট এটা নাযিল হয়েছে। তখন ওমর বললেন, বোন, আমাকে ওমরের নিকট নিয়ে যাও। তখন বোন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে লুটিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি এসেছি আপনার মাথা নেওয়ার জন্য, আমি আপনার মাথা নেওয়ার জন্য এসেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাকে আপনার সামনে ঢুকিয়ে দিলাম, আপনি আমার মাথা নিয়ে নেন, এর মাধ্যমে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন আল্লাহ তাআলার কালামের কারণে, আল্লাহ তাআলার কালামের বরকতে। এজন্য সেই সময়ে কোরআনগুলো একত্র ছিল না, কিছু পৃষ্ঠা ছিল, কিছু পাতা ছিল, কিছু গাছের মধ্যে লেখা ছিল, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এই কোরআন একত্র করা হয়েছে। সমস্ত কোরআনগুলো একত্র করে আমাদের সামনে যে কোরআন রয়েছে, এই কোরআনটা বানানো হয়েছে। এজন্য এই কোরআন নাজিলের মাস, কোরআন যেখানে লেগেছে সেখানে সম্মানিত করেছে। আজকে মুসলমান যদি কোরআনগুলো বুকে ধারণ করতে পারে, আল্লাহ রাসূল বলেন, তাবারাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহ,
তুমি কোরআন পড়তে জানো না, কোরআন পড়তে জানো না, কোরআনকে মহব্বত করো। কোরআন যারা বুকে ধারণ করেছে তাদেরকে মহব্বত করো। তামারুক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বরকতগুলো রেখেছেন, আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার কারণে, কোরআন যারা বুকে ধারণ করেছে তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কোরআনের সমস্ত বরকতগুলো তোমার জীবনের মধ্যে দান করবেন। এজন্য আমাদেরকে কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা কোরআনের কারণে মাহে রমজান সম্মান করেছে, আপনি 5টা মিনিট সময় বের করুন। পড়তে পারেন না, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়তে পারে না এরপরে চেষ্টা করে বারবার কষ্ট করে এক শব্দ